হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজ এসেছি তোমাদের কাছে সূচক সংক্রান্ত 12টি অঙ্ক নিয়ে। এই অঙ্কগুলি মূলত ক্লাস 9-এর অঙ্ক, কিন্তু ক্লাস 9 ছাড়াও এখন ক্লাস 7-এও সূচক দিয়েছে। সুতরাং আমি বলতে পারি যে ক্লাস 7, 8, 9, 10 এই ক্লাসগুলো তো অবশ্যই সূচক লাগবে। এগুলো ছাড়াও যারা বিভিন্ন ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিচ্ছ, স্কলারশিপ পরীক্ষা দিচ্ছ বা চাকরির জন্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কিন্তু এই 12টি অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। একবার শিখে নিতে পারলে এই ধরনের যে কোনো অঙ্ক তোমরা কিন্তু করতে পারবে। তো চলো অঙ্কগুলি শুরু করা যাক। দেখো, 1 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 সমান কত? 4টে অপশান আছে, 0.3, 3, 0.9 এবং 9। ঠিক আছে, তো অঙ্কটা করবো কী করে? দেখো, প্রথমে আমরা অঙ্কটা লিখলাম, এবার সমান দিচ্ছি, দিয়ে 243 বাই এটা কত হবে? 1000। কারণ দশমিকের পর 3টে সংখ্যা আছে, দশমিক তুলে দিলে তলায় 3টে শূন্য হয়, হরে সেটা লেখা হলো। হোল টু দি পাওয়ার এটা 0.2 মানে 2/10 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 মানে 6/10। আমরা দশমিকটা তুললাম বলে তলায় 10 হলো, এখানেও তাই দশমিক তুললাম বলে 2/10 হলো। আচ্ছা, এবার এটা দেখো 243 যেটা আছে, আমরা ওখানে লিখছি, যদি আমরা উৎপাদক করি 243কে উৎপাদক করি, তাহলে কি পাবো? 3 8 24, 3 1 3, 3 27, 3 9, 3 3। আচ্ছা, এবার এখানটা তুমি লিখতে পারো, এখন আপাতত 243 বাই 1000 হোল টু দি পাওয়ার 1/5, এটা কাটাকুটি করা হলো, ইন্টু 10 টু দি পাওয়ার 3/5, অর্থাৎ 2/10টাকে কাটলাম 1/5 করে, আর 6 10কে কাটলাম 3/5 করে, সমান। এবার এই যে তোমার 5টা 3 হয়েছে, তুমি লিখতে পারো 3 টু দি পাওয়ার 5, আর তলায় তুমি এটা লিখতে পারো যে 10 টু দি পাওয়ার 3, তাহলে হোল টু দি পাওয়ার কত হলো? 1/5। ঠিক আছে, অর্থাৎ এটা 3-এর 5টা 3 আছে, তাই 3/5, আর তলায় 1000টাকে আমি 10 কিউব লিখলাম, কারণ 1000 বলতে আমরা যদি উৎপাদক করি 10 দিয়ে করি 100, আবার 10 দিয়ে করো 10, 10 কিউব লিখলাম, পাওয়ারে 1/5 আছে, ইন্টু 10 টু দি পাওয়ার 3/5 সমান কি লিখব? 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/5, তলায় 10 কিউব হোল টু দি পাওয়ার 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। এটা কি হলো না, আমরা জানি x/y হোল টু দি পাওয়ার যদি p হয়, এটা মানে x টু দি পাওয়ার p বাই y টু দি পাওয়ার p হয়, তাহলে এরও পাওয়ার 1/5, এরও পাওয়ার 1/5, এটা লেখা হলো, সমান কত হলো? ওপরটা হয়ে গেল 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, তলায় 10 টু দি পাওয়ার 3/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। তো দুটো সেম টার্ম, বাদ চলে গেল, আউট, 5 5 কেটে গেল, 3 টু দি পাওয়ার 1, তার মানে 3 অ্যান্সার। তারপরে এখানে অঙ্কটার উত্তর হচ্ছে 3। দেখো কত সহজ অঙ্ক, অঙ্কটা কিন্তু এইভাবে করতে হবে। আর একটু সহজে করা যায়, কিন্তু তোমাদেরকে বোঝাবো বলে আমি একটু ডিটেলসে করলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো অঙ্কটা এখান থেকেই বোঝা যাচ্ছিল অ্যান্সারটা কী আসতে পারে, তবু এটাকে ভেঙে তোমাদের দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 1 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 3। চলো 2 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 2 নম্বর অঙ্কে বলা হয়েছে 2 টু দি পাওয়ার হাফ
ইন্টু টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 টু দি পাওয়ার হাফ সমান কত? খুব সহজ অঙ্ক এটা। তো আমরা যদি এটা লিখলাম, লিখে দেখো টু টু দি পাওয়ার কত করলাম, হাফ ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এটাকে 16কে করতে পারি টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ। অর্থাৎ 16কে যদি উৎপাদক করা হয়, দেখো টু টু দি পাওয়ার 4 আসছে, লেখা হলো। এবার দেখো টু টু দি পাওয়ার হাফ, আর এটা যদি তলায় নামে টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু টু দি পাওয়ার 4 ইন্টু 1/2। তাহলে কী করলাম, টু টু দি পাওয়ার মাইনাস হাফ ছিল, তাকে যদি ওপর থেকে তলায় নামিয়ে দেওয়া, হরে নামিয়ে দেওয়া হয়, পাওয়ারটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। এবং দুটো সেম টার্ম এসে গেছে, সে দুটো কেটে যাচ্ছে, প্রকৃতপক্ষে কেটে যাচ্ছে। আর 2 দিয়ে কাটলে এটা 2, তার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মিনস 4, 2 স্কোয়ার মিনস 4 অ্যান্সার। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 4। আবার দেখো এইখানটা আমরা যেমন তলায় নামিয়েছি, না নামিয়ে তুমি এভাবে করতে পারতে যে টু টু দি পাওয়ার হাফ প্লাস মাইনাস হাফ, অর্থাৎ সূচকের নিয়ম যেমন যোগ হয়ে যায় পাওয়ারটা, সেটা করা হলো ইন্টু টু টু দি পাওয়ার 4 ইন্টু হাফ। তুমি এভাবেও করতে পারতে, সমান কত হচ্ছে টু টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ ইন্টু টু দি 2 স্কোয়ার সমান টু টু দি পাওয়ার 0 ইন্টু 2 স্কোয়ার সমান 1 ইন্টু 2 স্কোয়ার সমান 1 ইন্টু 4 সমান 4। অর্থাৎ তুমি এভাবে অঙ্কটা করতে পারতে যে আমরা সূচকের যে মৌলিক উপপাদ্য, যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এটা অ্যাপ্লাই করে তুমি করতে পারতে। অঙ্কটা অনেকভাবেই করা যাবে, তোমার যেটা সুবিধা হবে তুমি করবে। তাই সঠিক অ্যান্সার হচ্ছে 4। তো চলো 3 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 3 নম্বর অঙ্কে বলা আছে 4 টু দি পাওয়ার এক্স সমান 8 টু দি পাওয়ার 3 হলে এক্স সমান কত? 4টে অপশন আছে, ঠিক আছে। তো আমরা 3 নম্বর অঙ্কটা লিখেছি, লিখছি বা 4 হচ্ছে 2 স্কোয়ার, তার পাওয়ারে এক্স, এটা 2 কিউব, তার পাওয়ারে 3, ঠিক আছে। বা 2 টু দি পাওয়ার 2x 2 টু দি পাওয়ার 9। একটা জিনিস তোমরা এখানে জানো, যেটা যে এক্স টু দি পাওয়ার এম যদি হোল টু দি পাওয়ার এন হয়, এটা এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন হয়, সেটা কিন্তু অ্যাপ্লাই করা হলো। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ বেস বা নিধানটা সমান, তাহলে পাওয়ার বা সূচকটা সমান হবে। অতএব 2x সমান 9 বা x সমান 9/2। তাহলে সঠিক উত্তর 9/2। তাহলে 3 নম্বর অঙ্কের উত্তরটা হচ্ছে x সমান 9/2, ঠিক আছে। তো চলো 4 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 4 নম্বর অঙ্কে বলা হয়েছে 20 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x সমান কত? 4টে অপশন আছে, 1/49, 7, 49 এবং 1। অঙ্কটা খুব ভালো অঙ্ক। তো লিখেছি আমরা, এখানে লেখার পর লিখছি বা যদি 1 করি এটা, তাহলে 20 টু দি পাওয়ার এক্স হবে সমান 1/7। কারণ আমরা জানি যে এক্স টু দি পাওয়ার মাইনাস এম সমান 1/x টু দি পাওয়ার এম, বা অন্যভাবে বললে এক্স টু দি পাওয়ার এম সমান 1/x টু দি পাওয়ার মাইনাস এম। আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস এম লিখি, তার জায়গায় তুমি তাকে 1/4 এক্স টু দি পাওয়ার এম লিখতে পারো। সিমিলারলি এক্স টু দি পাওয়ার এমকেও তুমি 1/4 এক্স টু দি পাওয়ার মাইনাস এম লিখতে পারো। তো আমরা এখানে প্রথম সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি। যদিও দুটো সূত্র কিন্তু একই সূত্র, কিন্তু প্রথমটা আমরা কিন্তু অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ? অতএব 20 টু দি পাওয়ার এক্স সমান 7, এটা তোমার 1 নম্বর থাক।
এবার 20^2x আছে, ঠিক আছে। দেখো এখানে যদি তুমি দুদিকে বর্গ করে দাও, বর্গ করলে উভয় পক্ষকে বর্গ করে তুমি পেলে, তাহলে বা এটা কি হলো 20^2x সমান 49। দেখো তোমার একদম উত্তর চলে এলো 49, 49 হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ এখান থেকে আমরা 20^x বার করলাম 7, উভয় পক্ষকে বর্গ করেছি, তার ফলে কি হয়েছে, তার ফলে এদিকেও হোল স্কোয়ার এদিকেও হোল স্কোয়ার, 20^2x পাওয়ারটা গুণ হয়ে যায়। একটু আগেই বললাম যে x^m হোল টু দি পাওয়ার n হলে কি হয়, x^mn, এটা সূত্র, সেই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে। আর 7 স্কোয়ার মানে 49। তাহলে 4 নম্বর অঙ্কটা দেখো স্টার দেওয়া আছে, গুরুত্বপূর্ণ অঙ্ক, তার অ্যান্সার হচ্ছে 49। চলো 5 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 5 নম্বর অঙ্কে বলা হয়েছে 4 × 5^x সমান 500 হলে x^x সমান কত? 4টে অপশান আছে, তো লিখেছি আমরা 4 × 5^x সমান 500 or 5^x সমান 500/4 সমান 125, বা 5^x সমান 5 কিউব, কারণ 125কে যদি আমরা উৎপাদক করি 5 দিয়ে, তাহলে আমরা এটা পাবো 5 কিউব পাবো। তাহলে এখান থেকে যেহেতু বেস বা নিধানটা সমান, তাহলে সূচক বা পাওয়ারটা সমান হবে, অতএব x সমান 3। দেখো এখানে কিন্তু বার করতে দিয়েছে x^x, অতএব x^x সমান 3^3 সমান 27, 3 × 3 × 3 27। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 27। অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা বহুবার পরীক্ষায় এসেছে, অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু ভালো করে শিখে নাও। অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, অ্যান্সার হচ্ছে 27। চলো এবার 6 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 6 নম্বর অঙ্কে বলা আছে যে 27^x সমান 81^y হলে x:y সমান কত? 4টে অপশান আছে, তো আমরা লিখেছি 27^x সমান 81^y, বা 27 মানে 3 কিউব, পাওয়ারে x, আর এটা 3^4 পাওয়ারে y। তোমরা জানো যে 27কে উৎপাদক করলে 3 × 9 = 27, 3 × 3 = 9, আর 81কে করলে 3 × 9 = 27, 3 × 3 = 9। এখানে 3টে 3 আসে, এখানে 4টে 3 আসে, সেটা লেখা হয়েছে। 27 মানে 3 কিউব, আর 81 মানে 3/4, বা 3/3x 3/4y। দেখো বেস সমান, তাহলে পাওয়ারটাও সমান হবে, অতএব 3x সমান 4y, 3x সমান 4y। এইখানটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট। বেশিরভাগ ছেলে মেয়ে এরপরে x:y লিখতে গিয়ে কিন্তু ভুল করে, বেশিরভাগ ছেলে মেয়ে। তোমরা সেই ভুলটা কিন্তু করবে না। কি করবে? লিখবে বা x/y সমান 4/3, কোনাকুনি গুণ করে দেখে নাও যে 3x সমান 4y পাচ্ছ কিনা। 3x সমান 4y পাচ্ছি, অতএব x:y সমান 4:3। বেশিরভাগ ছেলে মেয়ে কী করে, এখান থেকে লিখে দেয় x:y সমান 3:4, আদৌ কিন্তু নয়, এটা লিখে ফেলে ভুল করে। তোমরা সেটা করবে না। তোমরা এই লাইনটা কিন্তু, যেটা স্টার দিচ্ছি যে লাইনটা, এই লাইনটা কিন্তু অবশ্যই লিখবে। এই লাইনটাকে অবশ্যই লিখবে, লিখে কোনাকুনি গুণ করে দেখো যে ওপরটা পাচ্ছ কিনা, 3x সমান 4y পাচ্ছ কিনা। যদি পাও তারপরে তুমি x:y সমান 4:3 লেখো। তাহলে সঠিক উত্তর এখানে 4:3। দেখো কখনোই কিন্তু এখান থেকে এটা লেখা যাবে না, 3:4 হয় না এটা, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তো চলো
পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 7 নম্বর অঙ্কে বলা হয়েছে যে এটা সমান 5^x হলে x সমান কত। তো আমরা লিখেছি, লিখে একবার মিলিয়ে নিচ্ছি ঠিক লেখা হয়েছে কি না, একবার মিলিয়ে নিচ্ছি। এবার অঙ্কটা শুরু করছি। দেখো আমরা কিন্তু এখানে হোল স্কোয়ারের সূত্রে কিন্তু ভাঙতে যাব না, আমরা এখানে অ্যাপ্লাই করব বীজগণিতের সেই সূত্রটা যেটা দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কী সূত্রটা বললাম? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্র হচ্ছে 4ab সূত্র, আমরা সেটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে লিখছি বা 4 ডট, এখানে গুণ চিহ্ন অ্যাপ্লাই করলাম যেহেতু ডট আছে, 5^5 4ab 0.01, এটা সমান হচ্ছে 5^x। দেখো এত বড় একটা এক্সপ্রেশন তাকে খুব সংক্ষেপে 4ab দিয়ে লিখে দিলাম, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি a মানে 5^5, b হচ্ছে 0.01, তাহলে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার সূত্র হচ্ছে 4ab সূত্র, 4a ইন্টু বি লিখে দিয়েছি, হলো বা 4 ইন্টু 5^5 ইন্টু এটা হচ্ছে 1/100 সমান 5^x, এটা হচ্ছে 1/100। 4 দিয়ে কাটো, 4 2500 বা 5^5, তলায় 25 আছে, 25 মানে 5 স্কোয়ার সমান 5^x, বা সূচকের নিয়ম কি 5^5 মাইনাস 2 হয়ে যায় সমান 5^x, বা 5 কিউব সমান হচ্ছে 5^x, অতএব x সমান 3। এই অঙ্কের উত্তর হচ্ছে x সমান 3, x সমান 3। তাহলে একটা বড় অঙ্ক সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করলে তোমার ভুল হবার কোনো সম্ভাবনা নেই। নির্দিষ্ট নিয়মে করবে, পাশে তুমি লিখে দেবে এই সূত্র তুমি অ্যাপ্লাই করেছো, এটা ব্র্যাকেট দিয়ে লিখে দেবে, তাহলে আরও সুবিধে, তোমার নিজেরও বুঝতে সুবিধে, পরীক্ষকেরও বুঝতে সুবিধে। তো এইভাবে করে অঙ্কটা কিন্তু আমাদের খুব সহজে হয়ে গেল, x সমান 3 অ্যান্সার। ঠিক আছে, তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 8 নম্বর অঙ্কে বলা হয়েছে 3 ইন্টু 27^x সমান 9^x প্লাস 4 হলে x সমান কত। তো আমরা লিখেছি অঙ্কটা, লিখে আমাদের সেই একই নিয়ম যে 27কে 3-এর উৎপাদকে আনবো আর 9কেও 3-এর উৎপাদকে আনবো, অর্থাৎ মৌলিক সংখ্যার পাওয়ারে নিয়ে আসার চেষ্টা করব, মৌলিক সংখ্যাটাকে বেস তৈরি করার চেষ্টা করব। বা 3 ইন্টু 3 কিউব হোল টু দি পাওয়ার এক্স সমান 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স প্লাস 4, বা 3 ইন্টু 3^3x সমান 3 2x প্লাস 8, এটা পাওয়ারটা গুণ হয়ে যায়, 2x প্লাস 4 2 8, বা 3^1 প্লাস 3x, এখানে কিছু পাওয়ার নেই মানে 1 আছে, তাহলে পাওয়ারটা যোগ হয়ে যায়, সূচকের গুণের নিয়ম হচ্ছে পাওয়ারটা যোগ হয়ে যায়, সমান 3^2x প্লাস 8। তাহলে যেহেতু বেসটা সমান তাহলে পাওয়ারটাও সমান 1 প্লাস 3x সমান 2x প্লাস 8। এক্সকে বাঁদিকে নিয়ে আসি, 3x মাইনাস 2x সমান 8 মাইনাস 1, বা x সমান 7। তাহলে সঠিক উত্তর হচ্ছে 7, 8-এর দাগের অঙ্কের উত্তর হচ্ছে 7। তাহলে অঙ্কটা কত সহজে হয়ে গেল, খুব সুন্দর অঙ্ক, এক্সের মান হচ্ছে 7। তো চলো 9 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 9 নম্বর অঙ্কে বলা হয়েছে এটা সমান কত, অপশন হচ্ছে 1/2, 2, 4, 1/4। তো আমরা লিখেছি অঙ্কটাকে, এটা করব কি করে, আমরা এখানে একটা সূত্র জানি যে যদি এটা হয় nth রুট অফ এক্স মানে x টু দি পাওয়ার 1/n, অর্থাৎ এই খাঁজের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা এর
পাওয়ারে 1 বাই সেই সংখ্যাটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা লিখছি 1/64 হোল টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 1/3 আমরা লিখলাম এই সূত্রটাকে অবলম্বন করে। আচ্ছা 64 সেটা আমরা কি জানি, 2 টু দি পাওয়ার 6, তাহলে 1/2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, কারণ 64কে যদি উৎপাদক করা হয়, দেখো 32, 16, 8, 4, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 বলতে 64, টু দি পাওয়ার 6 আছে 1 2 3 4 5 6, তাহলে কি হলো এটা 1 টু দি পাওয়ার হাফ তলায় 2 টু দি পাওয়ার 6 ইন্টু হাফ, পুরোটা ব্র্যাকেট পাওয়ারে 1/3। 1-এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1 হয়, আর 2 টু দি পাওয়ার এটা কেটে গিয়ে 2 কিউব হচ্ছে, দেখো 2 3 6 পাওয়ারে 1/3 সমান 1 টু দি পাওয়ার 1/3 তলায় 2 কিউব হোল টু দি পাওয়ার 1/3, 3 3 কেটে যাচ্ছে, তাহলে ওপরটা 1 তলায় 2, তাহলে সঠিক উত্তর হচ্ছে হাফ। এইটা সঠিক উত্তর। অর্থাৎ একটা অঙ্ক এটাকে সিম্পলিফাই করতে দেওয়া হয়েছে, তার অ্যান্সার হচ্ছে 1/2। এখানে আমরা এটা যেমন অ্যাপ্লাই করেছি, এখানেও আমরা যেটা অ্যাপ্লাই করেছি যে x/y হোল টু দি পাওয়ার যদি m হয় সমান x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m হবে। আর 1-এর পাওয়ার যাই হোক না কেন সবসময় সেটা কিন্তু 1 হয়। তো এই অঙ্কের উত্তর হচ্ছে হাফ। তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 10 নম্বর অঙ্কে বলা হয়েছে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এবং 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 এদের মধ্যে কোনটি বৃহত্তর। তো দুটোকে আলাদা করে আমরা ভেঙে নিচ্ছি। এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 27, কারণ 3-এর কিউব 27, আর 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 সমান 3 টু দি পাওয়ার 9। এখন যেহেতু 27 গ্রেটার দ্যান 9, তাহলে তুমি বলতে পারো যে 3 টু দি পাওয়ার 27 ইজ গ্রেটার দ্যান 3 টু দি পাওয়ার 9 বলতে পারো। অতএব 3 টু দি পাওয়ার 3 ইজ গ্রেটার দ্যান 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3। অর্থাৎ এখানে বৃহত্তর হচ্ছে এই টার্মটা হচ্ছে বৃহত্তর। এদের মধ্যে কোনটি বৃহত্তর জানতে চাওয়া হয়েছে। এটা মানে 3 টু দি পাওয়ার 27, এটা মানে 3 টু দি পাওয়ার 9। 3 টু দি পাওয়ার 27 অবভিয়াসলি ইজ গ্রেটার দ্যান 3 টু দি পাওয়ার 9, সে যুক্তি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে উত্তর হচ্ছে এখানে 3 টু দি পাওয়ার 3 হচ্ছে বৃহত্তর। তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো এই 11 নম্বর এবং 12 নম্বর অঙ্ক কিন্তু ক্লাস 9-এর বইতে নেই, আমি অন্য বই থেকে কালেকশন করেছি। আমার মনে হয়েছে অঙ্ক দুটি খুব সুন্দর, তাই আমি দিয়েছি। খুব ভালো অঙ্ক। তো প্রথমে 11 নম্বর অঙ্কটা শুরু করছি। আমরা লিখেছি এখান থেকে আমাদের x-এর মানটা বের করতে হবে। লিখছি বা x টু দি পাওয়ার x ডট x টু দি পাওয়ার হাফ সমান x ডট x টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার x। তোমরা জানো যে রুট x মানে x টু দি পাওয়ার 1/2, এটা তোমরা জানো, সেটা কিন্তু এখানে লিখেছি। রুট এক্সের জায়গায় x টু দি হাফ লিখেছি না, এখানে x টু দি পাওয়ার 1 প্লাস হাফ, এদিকেও হবে দেখো x টু দি পাওয়ার 1 প্লাস হাফ হোল টু দি পাওয়ার x। ঠিক আছে, বা x টু দি পাওয়ার যোগ করলে 3/2, এদিকে হচ্ছে x টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার x। অর্থাৎ 1 প্লাস 1/2 সমান 2 লসাগু, 2 প্লাস 1 সমান 3/2, সেটা লিখেছি আমরা। পাওয়ারটা যোগ করেছি, x টু দি 3/2 লিখেছি এখানেও তাই। বা x টু দি পাওয়ার 3/2 সমান x টু দি পাওয়ার 3x/2 কী হয়, x টু দি পাওয়ার m যদি হোল টু দি পাওয়ার n হয় x টু দি পাওয়ার mn হয়, m ডট n।
তো আমরা 3x ইন্টু 2 করে দিয়েছি, ওই জন্য গুণ করে দিয়েছি। বেস বেস সমান, তাহলে পাওয়ারটা সমান, অতএব কী লিখব, x⁻³ সমান 3x/2। ঠিক আছে, দেখো, বা x⁻³ মানে x ডট x⁻½ আবার লিখছি আমরা -3x/2 সমান 0। অর্থাৎ আমরা এটাকে কি লিখলাম, আমরা x⁻²টাকে, এই যে 3/2টাকে আমরা লিখেছি x⁻1 ডট x⁻½ আবার লিখেছি আমরা এটাকে আমরা আবার ভেঙে নিলাম। কেন ভাঙলাম, একটা এক্স কমন নেব বলে। এক্স কমন নাও, তাহলে কি পেলে, x⁻½ মাইনাস 3/2 ইকুয়াল টু 0। x⁻³ আমরা এটা লিখেছি, কারণ এটা পাওয়ারে 1 আছে, 1 প্লাস হাফ মানে 3/2। এক্স কমন গেছে, এটা x⁻½ মাইনাস 3/2। তো এক্স তো 0 নয়, এখানে এক্স কিন্তু 0 নয়, অতএব x⁻½ মাইনাস 3/2 ইকুয়াল টু 0। ব্যাকেটে লিখবো, যেহেতু এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী পেলে, অতএব x⁻½ সমান 3/2 পেলে। x⁻½ সমান 3/2 পেয়েছো, এখানটায় করছি। অতএব x⁻½ তার হোল স্কোয়ার সমান 3/2 তার হোল স্কোয়ার। দুদিকে বর্গ করলাম, ব্যাকেটে লিখে দেবে বর্গ করে, তাহলে কী পেলে, বা x সমান 9/4। x⁻½ হোল স্কোয়ার করে 2 কেটে যাচ্ছে, x থাকছে, সব 9/4। অঙ্কের উত্তর হচ্ছে 9/4, এই অঙ্কের উত্তর। তাহলে এখান থেকে আমরা পেলাম x এর মানটা পেলাম 9/4। কত সুন্দর অঙ্ক দেখো, খুব সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক। ঠিক আছে, তো চলো 12 নম্বর অঙ্ক, অর্থাৎ শেষ অঙ্কে যাওয়া যাক। দেখো 12 নম্বর অঙ্কে বলা হচ্ছে 4x সমান 8y সমান 16z হলে x⁻y⁻z সমান কত। 4টে অপশান আছে। ঠিক আছে, তো এখানে তুমি লিখতে পারো, বা 4 মানে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার x, 8 মানে 2³ হোল টু দি পাওয়ার y, আর 16 মানে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার z। তাহলে কি পেলে, বা 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার 3y সমান 2 টু দি পাওয়ার 4z। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, যেহেতু বেসগুলো সমান, অতএব 2x সমান 3y সমান হচ্ছে 4z। এটা পেলে, এটা সমান তুমি লেখো কে ধরি, আর কে নট ইকুয়াল টু 0। অর্থাৎ তুমি কে ধরলে এখানটাকে। ঠিক আছে, কে নট ইকুয়াল টু 0। তাহলে x সমান কত পেলে, k/2, y সমান k/3, আর z সমান k/4। এই যে 2x সমান k যদি হয়, তাহলে x সমান কত হবে, k/2, 3y সমান k হলে y সমান k/3, 4z সমান k হলে z সমান k/4। অতএব x:y:z সমান k/2 k/3 k/4 লিখলাম। কে আউট হয়ে গেল, 1/2, 1/3, 1/4। এই হরগুলোর লসাগু দিয়ে গুণ করতে হবে, 12 লসাগু। তাহলে 1/2 ইন্টু 12 ইস্টু 1/3 ইন্টু 12 ইস্টু 1/4 ইন্টু 12, 6, 4, 3, 6, 4, 3। অর্থাৎ x:y:z সমান 6:4:3। অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে 2 নম্বর অপশনটা। তো 12 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 6:4:3। যদি এই অঙ্কগুলি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও, এই ধরনের অঙ্ক আপলোড করার সাথে সাথে
তোমরা সবার আগে পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।